হাই গিয়া জিবরাইলে কয়ডা কিয়া, জিবরাইলে কয়ডা কিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া, আর যেতে পারবো না আমি ওগো রাসূলুল্লাহ, আর যেতে পারবো না আমি ওগো রাসূলুল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু। জিবরাইল আমিন ডাক দেয়া বলল, পয়গম্বর, প্রথম আসমান দ্বিতীয় আসমান করে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলা হয় সৃষ্টির একদম শেষ সীমান্ত। ওই জায়গায় যদি আমি অতিক্রম করতে চাই, আমার আল্লাহ যেই পরিমাণ নূরের তাজাল্লি আমাকে দান করেছেন, সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার মতো পাওয়ার আমার ক্ষমতা আমার নাই। যদি আমি সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার চেষ্টা করি, আমার আল্লাহর নূরের তাজাল্লির কারণে আমার 600 নূরের ডানা পরে বর্ষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সিদরাতুল মুনতাহার পরে আল্লাহ তাআলা বাহন গাড়ি পাল্টায় দিলেন রফরফ। ওই রফরফ নামের বাহনে করে পয়গম্বর চলে গেলেন মাওলার আরশ। মাওলার আরশে যাওয়ার পর বলে কতটুকু নিকটে আল্লাহর গেলেন, মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, তবে সর্বসম্মতিক্রমে ইখতিলাফের সমাধান হলো ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুকের বাঁকা করলে ধনুকের তীরের মাথা আর ধনুকের তীরের যে গোড়া যতটুকু দূরে থাকে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ তাআলা আমার বন্ধু নবীকে ততটুকু নিকটে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ততটুকু নিকটে যাওয়ার পর নবীর সাথে আমার আল্লাহ কথা বলার পর সংক্ষেপ কথা 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবীকে হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার দুনিয়ার জমিনে চলে আসলেন। দুনিয়ার জমিনে আসার পর রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসার পর নবী আমার মেরাজের বর্ণনা দিলেন। সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিলেন। মসজিদ থেকে বের হওয়ার পর দেখা হলো নবীর পরম শত্রু আবু জাহেল। আবু জাহেলের সাথে নবীর দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ডাক দেয়া বলে, চাচা, আজকের এক রাতের কিছু অংশের মাধ্যমে আমার আল্লাহ সপ্তম আকাশকে সফর করায় আমাকে মেরাজ করিয়েছেন। আবু জাহেল বলে, এই তো পয়েন্ট পেয়ে গেছি, পয়েন্ট পেয়ে গেলাম, বহুদিন পরে পয়েন্ট পেয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, আবু জাহেল যখন এই কথাটা শুনলো, মানুষের কাছে কাছে ঘুরে 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 বলে, শুনছনি মুহাম্মদে কি কয়? বলে, কি কয়? মুহাম্মদ বলে, এক রাতের একটা অংশে নাকি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম সফর করেছে। যারা আবু জাহেলের দলের লোক তারা বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। পুরা মক্কার জমিনটা যখন আমার নবীর ব্যাপারে প্ররোচনার প্রপাগান্ডা যখন ছড়ানো শুরু করে দিল, আবু জাহেলের দেখা হয়ে গেল নবীর সাহাবী হযরত আবু বকরের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকরের সাথে আবু জাহেলের দেখা হয়ে গেল, ডাক দেয়া বলে, শুনছো তোমার মুহাম্মদ এতদিন পর্যন্ত পাগল বলতাম, বিশ্বাস করো নাই। ও আবু বকর, বলো বলো, একটা মানুষ, নবীর নামটা আগে বলে না, বলে একটা মানুষ কি এক রাতের মধ্যে প্রথম আসমান দ্বিতীয় আসমান সপ্তম আসমান পানি দিয়া আর সে আজিম সফর করে দুনিয়াতে আসা কি সম্ভব? আবু বকর ডাক দিয়া বলে, না, এটা কোনোভাবেই সম্ভব না। যে এটা বলবে সে তো বড় পাগল। কারণ আবু জাহেল তো জানে না নবীর কথা বলবেন, কারণ আবু বকর মসজিদে নাই। এবার আবু জাহেল বলতেছে, তোমার মুহাম্মদ বলতেছে আজকের রাতের কিছু অংশের মাধ্যমে নাকি 7 আসমানকে পানি দিয়ে সব কিছু দেখে আবার দুনিয়ায় চলে আসছে। এবার আমার পয়গম্বরের সাহাবী আবু বকর ডাক দিয়া বলেন, রে আবু জাহেল, আমার নবী যদি বলে থাকেন 100% সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল মনে করছে
মুহাম্মদের আর আবু বকরের দিয়ে একটা প্যাচ লাগাই দিই। বলছে কত বড় পাগল দেখেছো, এক রাতে নাকি সপ্তম আসমানটা পাড়ি দিয়া দুনিয়া চলে আসছে। এবার বলে কে বলছে জানো? মুহাম্মদ। আবু বকর বলতেছে নবী যদি বলে থাকে আমি 100% বিশ্বাস করি, আমার নবীর কথায় চুল পরিমাণে কোনো সন্দেহ নাই। যারা বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জাহেলকে ক্রস করে আবু বকর আবার নবীর দরবারে আসেন। জিব্রাইল আমিন এদিকে নবীর দরবারে হাজির। জিব্রাইল আমিন আয়েশা বলেন গো পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আপনার কাছে আসতেছে। এতদিন পর্যন্ত শুধু আবু বকর ছিল, আপনার দরবারে আবু বকর ঢুকতে দেরি হবে, সাথে সাথে তারে সিদ্দিক বলে ডাকতে আপনি দেরি করবেন না। কারণ আবু জাহেলের মোকাবেলায় দাঁড়াইয়া আপনি নবীর নাম শোনার সাথে সাথে আবু বকর এক বাক্যে সত্যায়ন করলো, সাক্ষ্য দিয়ে দিল। যেই মাত্র হযরত আবু বকর নবীর দরবারে ঢুকে যান, নবীর দরবারে আবু বকর ঢোকার পর আমার পয়গম্বর ডাক দেয়া বলেন